লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্রে চলছে ভোট গণনা। খবর পাওয়া পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রায় 40,000 ভোটে এগিয়ে রয়েছে। আসানসোল লোকসভা গণনা কেন্দ্রে আসেন বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়া। সেই সময় তৃণমূল কংগ্রেসের সমর্থক ও কর্মীরা জয় বাংলা স্লোগান দিতে থাকেন। বুথের মধ্যে এরকম স্লোগান দাদা आगे चलिए आगे चलिए आगे বুথের মধ্যে এরকম आगे चलिए বুথের মধ্যে এরকম স্লোগান जय बांग्ला का स्लोगन अभी अब काउंटिंग सेंटर में है, क्या बोलेंगे? पता लगेगा। हाँ नहीं अभी तक जो क्या देखा क्या गया है कि इधर से जाने का है। अभी 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 राख तक जो देखा जा रहा राख ना मेरे पीछे पीछे आ जाएंगे। है इधर 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 है नहीं तो আমরা জানি আমাদের এখানে শত্রুঘাতীরা জিতছে, এখানে আরামে আমরা জিতছি। মিডিয়া যেটা দেখাচ্ছিল কি ইন্ডিয়া গঠবন্ধন কিংবা টিএমসি এত বাজে করে হারছে, আজকে মিডিয়া পুরো ফলস হয়ে গেছে। গদি মিডিয়াকে বলছে, গদি মিডিয়া ঢুকছে, ক্যান্ডিডেট আলুওয়ালিয়া ক্যান্ডিডেট সে সিকিউরিটি হিসেবে কেন যাবে? সিকিউরিটি নিয়ে কেন যাবে? আলুওয়ালিয়া একজন ক্যান্ডিডেট আসানসোলের, উনি সিকিউরিটির ভিতরে কেন ঢুকবেন? আমরা সবাই ঢুকবো। হ্যাঁ বিক্ষোভ দেখছি একদম 100%। আমাদের তো ক্যান্ডিডেট ভেতরে ঢুকেনি, আমাদের ইলেকশনে যারা ঢুকেনি, তাহলে ওইখানে আলুওয়ালিয়া কেন ভেতরে ঢুকছে? আমাদের ক্যান্ডিডেট, আমাদের সবাই ক্যান্ডিডেট, আমরা জিতছি। মোদির ম্যাজিক চলেনি, আসানসোলে উন্নয়নে জিতছে। লক্ষ্মীর ভান্ডার, মানুষের রাস্তাঘাট প্রকল্প, মমতা ব্যানার্জির 74টা প্রকল্প, সেই প্রকল্প অনুপাতে আজ আসানসোলের দিকে দিকে আমরা জিতছি। এবং পশ্চিম ক্যান্ডিডেট এখানে ক্যান্ডিডেট সিকিউরিটি নিয়ে ক্যান্ডিডেট